জাতা মাছ তো মরি যাবে রে। কত খাওয়া যাবে ও পুকুরে ছাড়বো তো। কত খাবে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিনের ব্লগটা তোমরা দেখেছো, আমি আমার দিদার আর একটা বোনের বাড়ি গেছিলাম, মানে আমার দিদার বাড়ি গেছিলাম। তবে ওই ব্লগটা সারাদিন কি করেছি না করেছি এইসব তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর আজকের এই ব্লগে পুরোটা শেয়ার করব কিভাবে আমরা দিনটা কাটিয়েছি। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। ধান গুছিয়ে রেখেছে, এদিকে ধান দিয়েছে রোদে, এদিকে তোমার বাগান সবজির গাছ। সব পুকুরের দিকে গেছি, চলো পুকুরে মাছ ধরা হচ্ছে। তো এই দিকটা গিয়ে দেখি কি করছে এদের। কি হয়েছে, কি বলছে? এখন সবাই পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে আছে, আর পুকুরে এখন মাছ ধরা হচ্ছে। তো পুকুর থেকে মাছ ধরে তারপর রান্না বান্না হবে। আজকে দুপুরে খাওয়া দাওয়া আমরা এই দিদার বাড়িতেই করব। খাওয়া দাওয়ার পরে বিকেল বেলা সাগর যাওয়ার প্ল্যানিং আছে, কিন্তু এখান থেকে কখন বেরোবো দেখা যাক। এখান থেকে একটু তাড়াতাড়ি যদি বেরোতে পারি তাহলে আজকে সাগর যাব, সাগরটা আজকে ঘুরে নিবো, আর না হলে সাগর আবার কালকে যেতে হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো, কোথায় যাই না যাই সবটাই তোমরা দেখতে পাবে। তো দিদার সঙ্গে ঘরের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, কারণ দিদাদের বাড়ির সামনেই ঠিক সমুদ্র। আর তার মধ্যে এই বাচ্চাটার সঙ্গে দেখা হলো। সত্যি বলতে কি, বাচ্চাটা এত মিষ্টি ছিল, ওকে ক্যামেরা বন্দি না করে পারলাম না। তো যাই হোক, তারপরে ঘুরে ফিরে বাড়িতে এসে দেখি তখনও চলছে মাছ ধরা। আর সত্যি বলতে কি, গ্রামে না এলে এইসব দৃশ্যগুলো সত্যিই চোখে পড়তো না, কারণ আমাদের ওইদিকে এখন এই ব্যাপারগুলো থাকে না, থাকেই না, মানে দেখতেই পাই না বলতে গেলে। কারণ ছোটবেলায় দেখতাম পুকুর থেকে মাছ ধরা হতো, আর এখন তো কিছু লাগলেই দোকান থেকে কেনো আর খেয়ে নাও। তো এই যে সঙ্গে সঙ্গে আসার সাথে সাথেই যে পুকুরে সবাই মিলে নেমে মাছ ধরছে আমাদেরকে খাওয়ানোর জন্য, আমরা তো সেই এই ফার্স্ট টাইম এসছি এখানে। এই যে আতিথেয়তা বা এই যে সম্পর্কগুলো, মানে সিরিয়াসলি এত ভালো লাগছিল। আর এই যে পুচকি বাচ্চাটাকে দেখছো না, এর সম্পর্কে হই আমি পিসিমণি। তো এই যে সম্পর্কগুলো আমি এখানে না এলে জানতেই পারতাম না। হ্যাঁ, শুনেছি, তবে এদের কথা কিন্তু কোনোদিন শুনিনি। আমার যেই মামার বাড়িতে এসছি, তো ওদের কথা শুনতাম, কারণ ওনারা ফোন করতো, আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। কিন্তু এই দিদাটার বাড়িতে এসেই বুঝতে পারলাম যে আরো কত কত সম্পর্কের মানুষজন আমাদের চারদিকে আছে। তো তারপরে দেখো ফাইনালি মাছ ধরা কমপ্লিট, আর এই মাছগুলো দেখেছো পুরো জ্যান্ত মাছ সঙ্গে সঙ্গে ধরে এনেছে। এবার এটাকে কেটে পরিষ্কার করে একদমে ধুয়ে টুয়ে রান্না হবে। তো আমরা বাড়ির বাইরেই বসছিলাম, আর ঘরের থেকে বড় কথা না, বাড়ির বাইরেই বসতে ভালো লাগছিল, চারপাশটা সবুজে মোড়া। তো তারপরে এদিকে আসলে বাবা একটু মাছ কাটায় হেল্প করলো। ওই মাছটা তো বেশ বড় ছিল, তো কাটতে পারছিল না, এইজন্য বাবা একটু হেল্প করে দিল। তো তারপরে এদিকে দিদা দেখো সবাই মিলে, মানে সবাই মিলে এখন লেগে পড়েছে মাছ বানাতে। আর যেহেতু তোমার মৌরলা মাছ ধরেছিল, তো ওই কারণে আমাকে সবাই মিলে বলল যে মৌরলা মাছটা তুইই রান্না কর। তো এই কারণে দেখো এখানে তো উনানেই রান্না হয়। তো আমি এখানে মৌরলা মাছের ঝাল করেছিলাম আর মাছের টক করেছিলাম। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো রান্না করা যেতেই পারে। হ্যাঁ, উনানে আমি জ্বালনটা দিতে পারি না। তো জ্বালনটা ওই দিদার বৌমা, মানে আমার সম্পর্কে হবে ভাইয়ের বউ। তো সরি, দিদার বৌমা নয়, দিদার নাতির বউ। মানে সত্যি আমি সম্পর্কগুলো সত্যি মানে না ভালো করে ভাবলেই বোঝা যায় না। তো যাই হোক, তারপরে রান্নাবান্না শেষ করে আমরা এখন সবাই খেতে বসে গেছি। আর টাটকা টাটকা মাছের তরকারি হয়েছিল, তোমার মৌরলা মাছের ঝাল, এদিকে হয়েছিল তোমার কাতলা মাছের বড়ি দিয়ে ওটাও একটা ঝাল হয়েছিল, আর হয়েছিল মাছের টক। তার সঙ্গে আলু ভাজা, ওইগুলো তো এক্সট্রা তো সব ছিল। তো এখন আমরা খাওয়া-দাওয়া সেরে নিয়েছি। তখন মোটামুটি ছবি হয়েছে। তো এখন চলছিল ফটোশুট, আর সেখানে ফটোও তোলা হলো। তারপরে এসে আবার বাড়ির সামনে বসে, আর এই যে বাড়িটা দেখছো, এটা যে দিদাদের বাড়ি, মানে ঠিক দিদাদের বাড়ির একটু গেলেই না সমুদ্র। মানে যেকোনো সময় সমুদ্রের জল উঠে আসতে পারে। তো এই কারণে না এই গ্রামের বাড়িগুলো দেখলাম কোনো বাড়ির একটা ছাদ ঢালাই দেয়নি। কারণ কি করবে, মানে যেকোনো সময় জল চলে এলে তো এখান থেকে চলে যেতেই হবে। সত্যি বলতে কি, মানে এত ভালো কাটিয়েছি এই দিনটা, বা এখানে আসার পরে দিনগুলো যেভাবে কাটাচ্ছি না, আমি এত জায়গায় বেড়াতে গেছি।
সত্যি মানে জায়গা হয়তো খুব সুন্দরই। কিন্তু এইখানে বেড়াতে এসে সবার সঙ্গে দেখা হওয়ার পরে সত্যি আলাদাই একটা ফিলিংস ছিল। তো যাই হোক তারপরে আমরা দেখো আবার নিয়ে চলে এসেছি একদম নারকেল গাছের নিচে মানে না গাছের কাছে এসেই ডাব পেড়ে দিচ্ছে। ডাব পেড়ে সবাইকে কেটে দিচ্ছে। এখন সবাই মিলে আমরা ডাব খাচ্ছিলাম। মানে এই যে গ্রামের এই টাটকা সবকিছু যে সঙ্গে, সঙ্গে মানে যেটা চাইছি সঙ্গে, সঙ্গেই পেয়ে যাচ্ছি এবং ওদের যে এই যে আতিথেয়তা সত্যিই এত ভালো লাগছিল। কিন্তু কিছু করার নেই, থাকতে তো পারবো না। তারপরে দেখো রেডি হয়ে পড়েছিলাম কারণ এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর সত্যি বলতে কি আমারও ভীষণ মন খারাপ করছিল। ওদের সঙ্গে এত ভালো সবাই আম কি মানে এত সবাই খুব ভালো ছিল তো। আর এত মিলেমিশে সবাই মানে হো, হো করে কাটিয়েছি দিনটা সারাটা বেলা। তো এইজন্য না মানে সত্যি বলতে কি খুব মন খারাপ করছিল। আর দিদারও চোখে জল ছিল। কারণ এই যে চলে এলাম দিদাদেরও তো বয়স হয়েছে। মানে আ কখন আর কবে আর দেখা হবে? ওর দিদারাও তো যায় না। এখন যে যার কাজে ব্যস্ত। এখান থেকে এতদূর যায় না। তো ওই কারণে হয়তো ৫ বছর ৬ বছরে কবে একবার গেছিল আমি তখন ঠিক জানিও না। তো ওই কারণে না খুব মন খারাপ হচ্ছিল। কিন্তু কি আর করব? বলে গেলাম ওদের সবাইকে যাতে আমাদের ওইদিকে মেদিনীপুরে গেলে আমাদের বাড়ি যায়। আর দেখো আমরা চলে আসছি সবাই বেরিয়ে এসছে। মানে সবাই বেরিয়ে এসছে। সবারই মন খারাপ। বাচ্চাটারও মন খারাপ হয়ে গেছে। আর আমাদেরও খুব মন খারাপ করছিল। যদি একটা দিন থাকতে পারতাম খুব ভালো হতো। কিন্তু কিছু করার নেই। কি করে আর থাকবো বলো? স্কুল তো ২ তারিখ থেকে স্কুল আছে। আমি এই কয়েকটা দিন ছুটি নিয়ে এসছিলাম। তো এই কারণে ভাইয়েরও অফিস আছে। তো এই যে সবকিছু একদম সময়ের মধ্যে না করলেই হয় না। ফটো নেওয়া যায়। তো তারপরে চলে এসেছিলাম সাগরে কপিল মুনির মন্দির। রাত্রিবেলা এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু মন্দিরটা শেয়ার করে দিই। আর এখন যেহেতু এরপরে গঙ্গাসাগর মেলা আছে, তো চারদিকটা তোমার সুন্দর করে সব সাজাচ্ছে। আর গঙ্গাসাগর মেলা মানে তো তোমরা অনেকেই জানো যে চারদিকটা এত লাইট দিয়ে এত কিছু করে সাজিয়ে মেলাটা হয়। তো এই সবকিছু প্রিপারেশন করতে কম করে ২-৩ মাস লেগেই যায়। অনেক আগে থেকেই সব প্রিপারেশন স্টার্ট হয়ে যায়। আর কি ভালো লাগছিল মন্দিরটা দেখে দর্শন করে। তো পুজো আজকে দেব না, মন্দিরে আজকে উঠছি না। কালকে সকালবেলা স্নান-টান নিচের গাড়ি। আমি যাবনি। সেদিকে যাওয়া যাবে না। ভিতরে যাবে না? কালকে সকালে। তো মন্দিরের চারদিকটা ঘুরে ফিরে তারপরে আমরা গেছিলাম দোকানগুলো যেদিকে আছে এই যে দেখলে গেট নম্বর 1 এর ভেতরে তোমার অনেক রকমের দোকান আছে। তো এখন দোকানে গিয়ে বোনেরা কে কি নিবে, কে কি দেখে। আর এই যে দোকানগুলো দেখছো এখানে আমাদের একজন রিলেটিভস এরও দোকান আছে। তো এইজন্য ওদের দোকানেই যাচ্ছি। ওখানে কি আছে না আছে এগুলো দেখবো। আর মামা যেহেতু সঙ্গে ছিল তো এখানকার যে মামা তো এই মামাই আমাদেরকে নিয়ে গেছিল। আর আমার তো এখানে তো ৬ জন মামা। তো একজন মামা পুরো কয়েকদিন ছুটি নিয়েছে আমাদেরকে পুরো জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। তো সারাক্ষণ সঙ্গেই থাকছে। তো বেশ ভালোই লাগছে। তো চলো এখন দোকানে যাই। কি আছে দোকানে কি পাওয়া যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি এখন দোকানে এসে দেখি এই যে দেখো এখানে তোমার কানের দুল থেকে শুরু করে সমস্ত কিছু তো আছে। তার সঙ্গে কিছু আ শাঁখের জিনিস, তোমার মুক্তোর মালা, তো তারপরে হচ্ছে পুজো দেওয়ার জন্য যে পুজোর যে সরঞ্জাম যা কিছু লাগে ওই সবকিছু ছিল। তো চাবি রিং থেকে শুরু করে অনেক শোপিস অনেক ভ্যারাইটি জিনিসপত্র ছিল। তো এইসব ঘুরে আমরা কিছু জিনিসপত্র নিয়েছিলাম। নিয়ে আমাদের আরেকটা মামার দোকানে চলে এসেছিলাম। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? কিছু না বুঝতে পারলে হাসে নাকি? বললো তো। হ্যাঁ?
এটা অরিজিনাল শাক? ও বাবা, আমি বাবু বলবো না। এই মেয়েটা প্রচন্ড বাজে। এ ভম্বলের বউ। তো এই দেখো এখন আমি ওই দোকানের ভেতরেই দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে দাঁড়িয়ে মায়ের সঙ্গে একটু মজা করছিলাম, কি নিবেন দিদি বলুন এইসব বলছিলাম। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার আরেকজন মামার দোকান। অ্যাকচুয়ালি ৬ জন মামা হওয়ার জন্য এখানে মামাদের অনেক রকমের মানে এই দোকানগুলো ২ টো দোকান আছে। তারপর শাড়ি জামাকাপড় এইসবের দোকান আছে। তো সবাই মিলেমিশেই থাকে। সবাই সমস্ত ব্যবসাটা সবাই মিলেই করে। তো ওই কারণে না মামাদের মধ্যে এত ভালো বন্ডিং এখনো পর্যন্ত সবাই একসঙ্গেই আছে। সবার মানে খুব ভালো সবাই খুব। তো যাই হোক তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসবো। আমি এই টকিং টয়টা ওটা নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এতটা, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। টাটা।